সংশোধন করার সিস্টেম আছে, বিচার আছে। তোমার গুছা উঠি গেছে, মারছো তুমি কোনো সময়, তারে হাতে পায়ে দুই একটা বাড়ি মারি দিছ, তবু আপনার মারার অধিকার নাই। কিন্তু যে মাথাত মাড্ডা, মাথাত বাড়িয়াইতরা, হাতর দিয়া মাড্ডা, জানে মারি লাইতরা, মাথাত মাথা দিয়ে ভাও দিয়ে লাত্তাইতরা, একবার চাকু দিয়া মাড্ডা। আর একদিন দেখলাম তামিল এক হোটেলও, তামিল্লা দুইটা হোটেলও এক ছেলেরে কয়েকজনে মিলিয়া চাকু দিয়ে ফারাইয়া মারি লাইলাম। তো সন্ত্রাস। এরা সৃষ্টিকর্তা স্রষ্টারে তারা স্মরণ করেন না, ইয়াদ করেন না। দুনিয়ার লোভ পড়ছে, একদিন সবর বিচার হইব। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী নাই, কোনো বাদশাহ, কোনো রাজা আজকে ভারতের জমিনও নাই, কোনো দেশও নাই। যত বড় বাদশাহ আসলা, যত বড় রাজা আসলা, যত বড় মন্ত্রী আসলা, সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কিনা না? আজ তোমার শক্তি আছে, পাওয়ার আছে, চাকু লইলে ফারাই আমার ডাইপ। আজ তোমার হাত শক্তি আছে, বাড়িয়ে আমার ডাইপ। আজ তোমার শক্তি আছে, আর একজন সিফর ঢুকাইয়া তুমি রাখরাই খাই, তোমার বাহাদুরি থাকতো না। একদিন তুমি ওলা কমজোর হইবা, খান দিবাই, তখন পরের কথা আগর কথা স্মরণ করিয়া তুমি ওলা খান দিবাই। এই যে মেয়েদের দর্শন করা, এটা খেয়ে করে বুড়া মানুষে করে। ভারতবর্ষে যেন একজন মেয়ে সন্তানকে দর্শন করছিলাম, নির্ভয়া কাণ্ড। নির্ভয়ারে 4 জন ছেলে দর্শন করছিলা, 4 জনকে দিল্লির তিহার জেলার মধ্যে একই সঙ্গে কি করা হয়েছে, ফাঁসিতে জ্বলানো হয়েছে। যার কারণে 4 জনকে মৃত্যুদণ্ড কার্যকারী করা হয়েছে 2021 ইংরেজিত। এইভাবে দর্শনকারী অগলরে যত বেশি ফাঁসি দেব হইব, তত বেশি ফায়দা হায় রে হায়। খাস্তা কি দিনদারি সরি যাইব, মানুষ ধর্মর জিনিসটা কি সরি যাইবা। খালি বুড়া বুড়া কাজের মধ্যে মানুষ কি হইবা, লজ্জিত হইবা। ও আমি গতদিন একটা পোস্ট দেখলাম, বাইরে ভাই জানি না কোন জায়গাত কোন দেশ, একটা ছেলেরে দেখলাম সারা কয়েকজনে মানুষে বেরিয়া বাড়িয়ে আমার ডাম। হ্যাঁ, ও উত্তরপ্রদেশ সাইটি, হাই রে হায়, উত্তরপ্রদেশ সাইটে আরেকটা গাড়ি দেখলাম, 2 জন মানুষের খুব বেশি মাড্ডা, পাথর দিয়ে ইট দিয়ে মাথাত মারিয়া রক্ত বার হয়ে লাইছেন। এটা কিন্তু মানবতা নাই রে, এরা প্রকৃত মানুষ নাই। মানুষে যত বড় ভুল করুক না কেন, সংশোধন করার সিস্টেম আছে, বিচার আছে। তোমার গুছা উঠি গেছে, মারছো তুমি কোনো সময়, তারে হাতে পায়ে দুই একটা বাড়ি মারি দিছ, তবু আপনার মারার অধিকার নাই। কিন্তু যে মাথাত মাড্ডা, মাথাত বাড়িয়াইতরা, হাতর দিয়া মাড্ডা, জানে মারি লাইতরা, মাথাত মাথা দিয়ে ভাও দিয়ে লাত্তাইতরা, একবার চাকু দিয়া মাড্ডা। আর একদিন দেখলাম তামিল এক হোটেলও, তামিল্লা দুইটা হোটেলও এক ছেলেরে কয়েকজনে মিলিয়া চাকু দিয়ে ফারাইয়া মারি লাইলাম। তা সন্ত্রাস। এরা সৃষ্টিকর্তা স্রষ্টারে তারা স্মরণ করেন না, ইয়াদ করেন না। দুনিয়ার লোভ পড়ছে, একদিন সবর বিচার হইব। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী নাই, কোনো বাদশাহ, কোনো রাজা আজকে ভারতের জমিনও নাই, কোনো দেশও নাই। যত বড় বাদশাহ আসলা, যত বড় রাজা আসলা, যত বড় মন্ত্রী আসলা, সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কিনা না? আজ তোমার শক্তি আছে, পাওয়ার আছে, চাকু লইলে ফারাই আমার ডাইপ। আজ তোমার হাত শক্তি আছে, বাড়িয়ে আমার ডাইপ। আজ তোমার শক্তি আছে, আর একজন সিফর ঢুকাইয়া তুমি রাখরাই খাই, তোমার বাহাদুরি থাকতো না। একদিন তুমি ওলা কমজোর হইবা, খান দিবাই, তখন পরের কথা আগর কথা স্মরণ করিয়া তুমি ওলা খান দিবাই। তা মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশে দেখো আসিয়া নামক 8 বছরের একজন মহিলা, যে মহিলার দেখকা আপন বনি জামাই এবং বনি জামাইয়ের বাবা 2 জনে এমন বুড়া কাম করছেন। শুনতে পাইলাম বাবা খবরে প্রকাশ প্রথমে বুঝিন, বিশেষ করিয়া বনি জামাইয়ে সেই শালির লাগি বুড়া কাজ করছেন, করার লগে লগে দেখছেন এটা প্রকাশ হয়ে যাব, বাপে আর ফুয়া মিলিয়া সেই মেয়েটারে মারি লাইছেন। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন জিনিস উপস্থাপনের জানা যতটুকু জানলাম আর, কিন্তু ওটা বালা কাম করছেন নি, বলো নীলর যা কাম করছেন বড় খারাপ কাজ। 8 বছরের একজন মহিলা, অখনো বালিগ নাই, অখনো সেই মহিলা বিবাহের উপযুক্ত নাই। খিলা যেন তারা মেয়েটার লজ্জাস্থানডে ফাটি লাইল, ফারি লাইল। এই মেয়েটারে গলার মধ্যে চাপ দিল, গলার মধ্যে বড় বড় দাগ, শরীরের মধ্যে সিরা দাগ, হাঁটার দাগ।
নিজের একটা মেয়ের মতো মনে করিয়া তারা এই রকম ব্যবহার করছে না, জানোয়ারের মতো ব্যবহার করছে। এইভাবে জানোয়ারেও আমার মনে হয় এইভাবে ব্যবহার করতো নাই। আজকে তারা বিশেষ করিয়া যেন বাপে ছেলে মিলিয়ে একটা মহিলার জীবনটা তারা কাড়িয়া নিল। এই যে দর্শন করল প্রকাশ্য সাক্ষী, আমরা সরকারকে তা বুঝলাম না। ভারতবর্ষে হোক বাংলাদেশে হোক গণতন্ত্র দেশের সরকারে একটা হয় বুঝি না 120 দিন বিবেচনা করতো, যাচাই করতো, প্রমাণ হয়ে গেছে গিয়ে মাত্র 5 দিনের ভিতরেই তারে ফাঁসি দিলাই তো আসলো। ইলা যারা দর্শন করেন, আমরা ভারত হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক গণতন্ত্র যেগুলো প্রমাণ হয়ে গেছে, ডাইরেক্ট শিকার হয়, আমি দর্শন করছি, প্রমাণ মিলি গেছে, এটা 5 দিন 7 দিন 10 দিনের ভিতরে মানুষের সামনে ওলা লঠাই তো আসলো ফাঁসি, যে সিবি দিয়া নিয়া বা গাছও লটকাইয়া তো মানছে দেখলা অনেক সৌদি আরব লাগান ডরাইয়া ওটা দর্শন বন্ধ হইল হইল না কঞ্চায় দর্শন বন্ধ হইল। এই যে মেয়েদের দর্শন করা এটা খেয়ে করে বুড়া মানুষে করে। ভারতবর্ষে যেন একজন মেয়ে সন্তানকে দর্শন করছিলা, নির্ভয়া কাণ্ড, নির্ভয়ারে 4 জন ছেলে দর্শন করছিলা, 4 জনকে দিল্লির তিহার জেলার মধ্যে একই সঙ্গে কি করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে, যার কারণে 4 জনকে মৃত্যুদণ্ড কার্যকারী করা হয়েছে 2021 ইংরেজিত। এইভাবে দর্শনকারী অগলরে যত বেশি ফাঁসি দেবইব তত বেশি ফায়দা হায় রে হায়। 8 বছরের মহিলা বনির বাড়ি গেছিল, কিন্তু সেই মেয়েটার জীবন দিল আল্লাহ। সেই মেয়েটার শহীদি দরজা আল্লাহ নসিব করক, আর বিশেষ করিয়া তাদের রে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করক। আল্লাহুম্মা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যাই হোক, তো আলামতে কিয়ামত সময় বহুত গেছে গিয়া। আমি একটা সূরা তিলাওয়াত করলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ আমরার নবীরে আতা করছেন কাউসার, আল্লাহ আমরার নবীরে কিতা করছেন, আতা করছেন কাউসার। কাউসার কিতা, একটা পানি, কাউসার আল্লাহ দান করছেন আমরা নবীর জন্য। এটা আর কেউর লাগি নাই, এটা কোন দিন আল্লাহ দিবা, ফটির কিয়ামতের দিন ময়দানে মাহশর, হাসরের ময়দানে আখিরাতের জিন্দেগীত কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করবা, দান করবা। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, عن أنس رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم حضرت أنس কইত্রা আমি প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে কইলাম, আইয়াশফা লিয়া ইয়াউমাল কিয়ামতি, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের দিন আমাদের জন্য তো সুপারিশ করবা, মানে শাফাআত করবা ইয়া রাসূলুল্লাহ, তে আপনি আমরার জন্য শাফাআত করবা। ফাকালা আনা ফাইলুন, আল্লাহ রসুলে কইলা হ্যাঁ আমি ও খামর মধ্যে আমি থাকবো। বলতো ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবাকা, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা কোন জায়গার তলব করিয়া পাইমু। আল্লাহ রসুলে ফরমায়, আনাসে কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো আপনি শাফাআত করবা। বলে ওই রাসূলুল্লাহ কইলা ওই আমি করমু, ই খাম আমার। বলে ফাইমু কেন আপনারে? তখন রাসূলুল্লাহ কইলা কালা আতলুবনি আউয়ালু মা তাতলুবনি আলা সিরাত, তুমি তান ফয়লা তলব করিও, প্রথমবার তুমি তান পুল সিরাতর গাঠো, ওখানো গিয়ে আমারে তালাশ করিও। হৌ সুবহানাল্লাহ, এতে বুঝা যায় নবীজি পুল সিরাতর গাঠো থাকবা না। কুলতু ফাইলাম ইয়া রাসূলুল্লাহ, ফাইলাম না ইনু ফাইলাম না আপনারে। নবীজি কইলাম ফাইলাই না ইনু যদি ফাও না, আলকাকা আলা সিরাতি কালা ফাতলুবনি ইনদাল মিজান, যদি আমারে তুমি তা নিকানো পাও না তাহলে মিজান আমারে পাইবাই, যেন আমার উম্মতক লরে নেকি বদি ওজন করা হইব। হো সুবহানাল্লাহ। ফাইলাম যদি পাও নাই ন,
আলকাকা ইনদাল মিজান, মিজানও যদি পাও না, কালা ফাতলুবনি ইনদাল হাউজি ফাইন্নি লা উখতিউ হাযিহি সালাসা মাওয়াতিন। তুমি তান কি করিও, ইনো যদি পাও না 3 জায়গার মধ্যে থাকিয়া এক জায়গার মধ্যে আমারে ভাইবাই, হি 2 জায়গাত পাও না হাউজে কসরের মধ্যে তুমি তান ভাইবাই। তুমি তান এক জায়গাত দম লইও না, কিয়ামতের দিন দৌড়াইয়া 3 জায়গাত আমি রাসূলুল্লাহরে তুমি তান তালাশ করিও। সুবহানাল্লাহ। দেখলাই নবীজি দৌড়াইতে থাকবা, এক জায়গা করে আমরা টুকাইতাম কিয়ামতের দিন। হাউজে কসরের নবীজি থাকবা। হাউজে কসর সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين أنا أسير في الجنة إذا أنا بنهر حافتاه قباه الدر مجوفات। আল্লাহর রাসূল ফরমান, আমি মেরাজের রজনীতে আমি যখন গেলাম তখন আমি বিশেষ করিয়া জান্নাতের দ্বারক একটা নহর পাইলাম, নালা পাইলাম। পাওয়ার পরে কইতাম কুলতু মা হাযা ইয়া জিব্রাইল, এই যেন একটা নহর দেখি আর দরিয়া দেখি আর এই নহরটা খার বলে কৌস কিতাল লাগি আল্লাহ বানাইছেন। একটা নহর দেখলাম জান্নাতের মধ্যে, জান্নাতের মাঝে, এই নহরটা কিতা? নহরটা কইছেন অত সুন্দর দেখলাম, সোনার লাগান, খালি তার ফার চকচক করে সোনার ফার। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলে কইলা কালা হাযাল কাউসারুল্লাযী আতাহু রাব্বুকা ফাইযা তিনু মিসকু আযফার। ইয়া রাসূলুল্লাহ, এটা হইল হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি আপনার উম্মতের জন্য, আপনার জন্য আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার বিল্লাহ মামু এক বস্তা কিতা লই আইছো না? না আরো কার? আচ্ছা মাশাআল্লাহ, যাক কিতাব মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা হইব, আমরা কইয়া আসছি আপনার নানি আল্লাহ দেব। আল্লাহ আপনার বন্দা দেখে আর বড় কষ্ট করি লইয়া আইসুন। ইয়া আল্লাহ, ও আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্দার দিল বড় বালা দিছ ইয়া আল্লাহ। আল্লাহ তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দে গান অগলরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার মামুর বাপ বড় বালা মানুষ আসলা ইয়া আল্লাহ। মা আপনার বান্দি বড় বালা আসলা আমরা দেখছি ইয়া আল্লাহ। খাস করে তান মা বাবার কবরের মধ্যে সবর হাদিয়া পৌঁছাইয়া দেও। হাইছনি হাউজে কসর বুঝছো নি? ওই আক্তার জিকাই লোক হাউজে কসর কি তারে অবু শুনছো নি? হাউজে কসর এখন কইতে হাউজে কসর তো চিল্লা রসুল্লাহ জন্নত গিয়া নহর ভাইলা একটা নালা। এখন নিগুত কিলা কিতা পানি উড়ের কিলা। আল্লাহ রসুল ফরমান হাউজি মাসিরাতু শাহরিন ওয়া জাওয়ায়াহু সাওয়াউ মাউন। আল্লাহ রসুল ফরমান হাউজে কৌসর যে নালা দেখছো, নিগু কত নালা ফুকর যে দেখছন কত বড়, 1 মাসর হাঁটিয়া গেলে রাস্তা। হো সুবহানাল্লাহ, হাঁটিয়া গেলে 1 মাস, 1 মাস এখানেও যাওয়া যাইব। কৌশয় মনে কয় যাইবা গিয়ে দিল্লি, হ্যাঁ দিল্লি যাওয়া যাইব না নি? কোনাকুনি গেলে আরো বেশ যাইবা। আটিয়া 1 মাস হওয়া, একদিনে আটিয়া বদরপুর যাওয়া যায়। আর একদিন যাইবা কি তুমি লং শিলং, আর একদিন যাইবা কি শিলং, আর একদিন যাইবা কি গুয়াহাটি। 60 দিনে গুয়াহাটি যাইবা কি? হ্যাঁ তো 60 দিনে যদি গুয়াহাটি যাও, আবার 26 দিনে দিল্লি যেতে পারতেন আরামসে। তাহলে যদি জ্যোতির মানুষ যদি 60 জন আর গুয়ার মশালো, এটা বদরপুর কিতে একদিনে 8 শিলচা দিবা। হ্যাঁ আঁকতে পারতেন তো 1 মাসের রাস্তায় লাগে হাউজে কৌসরের পানি। আর কইতরা মা উহু আবিয়াদু মিনাল লবণ, দুধর লাগান দুধ তাকি আরো বেশি সাদা হইল গে হাউজে কৌসরের পানি। ও রিহু আতিয়াবু মিনাল মিস্ক, ওয়ালা ঠান্ডা পানি বরফ তাকি আরো ঠান্ডা। ও কিজানুহু কানুজুমিস সামাই মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আদাব। ওলা ঠান্ডা আর ওলা মিঠা, মধুর তাকি আরো মিঠা, বরফ তাকি আরো ঠান্ডা, দুধ তাকি আরো সাদা। অত বালা একটা পানি। হয়তো এই পানি যখন কিয়ামতের দিন আমার উম্মত হলে একবার খাই লাইবা, আর হাসরের ময়দানত চিরজীবন যতদিন থাকবা আর পানির তৃষ্ণা লাগতো না। ইটা পানি আর হইবাই
এখন তো আমরা ভাইতাম না দুনিয়ায় ও ভাইলাই ফানি ও ভাইলাম লেবুর শরবত ও ভাইলাম স্পাইট আবো গলাত খালি টানে হুকায়রি ইলা হয় নানি কিন্তু রাসূলুল্লাহ কইছেন কিয়ামতের দিন ই পানি যারা একবার খাই লিবা আর কিন্তু তাদের পানি খাওয়া লাগতো না আগে কইছিলাম কিয়ামতের দিন নবীজি তো শুফাত করবা আর খে করবা হাদিস দ্বারা প্রমাণ ইবনে মাজার হাদিস মিশকাত শরীফের হাদিস বাবা আল্লাহ রাসূল ফরমান আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত উসমান ইবনে আফফান কইতরা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন কিয়ামতের দিন তিন গুরুয়ে সুপারিশ করবা কয় গুরু তিন গুরু এর মধ্যে এক গুরু হইলা আল আম্বিয়া ও নবী হকলে সুপারিশ করবা নবী হকলে কিতা করবা সুপারিশ করবা দুই নম্বর হইল আল উলামা মানে হক্কানি আলিম হকলে সুপারিশ করবা তিন নম্বর হইল সুম্মা শুহাদা শহীদ হকলে কিয়ামতের দিন মানুষরে সুপারিশ করবা এর লাগি শহীদ হকলর বেশ করি জিয়ারত করার চেষ্টা করিও কোন শহীদর জনজাত বেশ করি যাইও শহীদরে বেশ করি সাহায্য করিও পারবেন এর গোজাই কোনো এক জায়গার শহীদ এক ছেলে বিদেশ গেছে রুজিত তারে ডেগার মারি লিছে গুল্লি গুড়ি মারছে হে শহীদ হে কিন্তু মারার খেয়াল করছে না হ্যাঁ কোনো একজন হিন্দু ভাই রেখা মারি লাইছে সেও শহীদি দরজাত গিয়া পৌঁছি গেছে গিয়া সে কিন্তু আমারে মারছে শহীদি দরজাত গিয়া আমি পৌঁছি গেছি গিয়া তবে অন্য জাতির জন্য সোহাদার মধ্যে বহুত মাত আছে আমি সংক্ষেপে কইলাম যার জন্য আল্লাহর বান্দাগান মানুষে মারার হুকুম নাই অধিকার নাই আমাদের দেশে কোনো জায়গায় দেখা যায় নিষ্ঠুর মানুষ আছেন মানুষে আউরি খালি মাড্ডাম ও ভাই দুঃখ লাগে দেখি আমি চমৎকার সোশ্যাল মিডিয়া দেখলাম বাইরে টাকে নিয়ে বুঝাই করিয়া মানুষ নেফালার হই নেফালার বলে দেখলাম গত রাত্রের দেখা ঘটনা আমাদের নিকটবর্তী একটা রাজ্য মণিপুর রাজ্য সেই মণিপুর রাজ্যের মধ্যে কি পরিমাণ নাগার কুকির মধ্যে সংঘর্ষ পয়দা হয়েছে আজকে কয়েক মাস থাকি একটা সংঘর্ষ চলে এটা কি দমন করার আমাদের সেই স্টেট গভর্নমেন্টের নাই স্টেট গভর্নমেন্টে যদি আপনি দিয়া যাইতা জেলা কারেন্ট বিল খেয়াল করে দিতরা আপনার বাচ্চার প্রাইভেটের খরচ দিতরা আপনার বিশেষ করিয়া বলে খরচ নিয়ে খাইতরা অত গুরুত্ব দিয়া যারা মসজিদের পয়সা দিতে বকিলি খড্ডা আল্লাহ রাস্তাত জানিয়া রাখবা মুনাফিকদের গন্ধ এরার মধ্যে আছে কারণ ওয়াক বিদুন আইদিয়াহুম কোরআনে কর এরার মুড শক্ত থাকবো আল্লাহ রাস্তাত দিতে সময় তারার মুড দিতে সময় মুড খুলতো না খালি বকিলি করবো কিতা করবো খালি বকিলি করব এর কারণে বিশেষ করিয়া মুটিও গুণটা দেখবা একগুড়ে মুটি দিন না আটকাইয়া রাখি দিন প্রায় মহল্লাত দেখবা 80 পরিবারের মধ্যে 70 পরিবার ঠিক আছেন দিয়া যায় নাকি 10 পরিবার বাপ কসম লইবার ক্ষমতা নাই হইয়ালে কইব দিয়ার ওয়াদা করলো বাদে খেলাম যখন রাসূলুল্লাহর হাদিস ইজা হাদাসা কাযাবা আল্লাহ রাসূল ফরমান রাসূলুল্লাহর হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য এর মধ্যে একটা হইল ইজা হাদাসা কাযাবা মাতিতেও খালি মিসামাত মাতিব ওয়া ইজা ওয়াদা খলাফা আর বলে কি বলে ওয়াদার খিলাফ করব ওয়া ইজা তুমিনা খানা আর আমানতর খালি খেয়ানত করব আমানতর খেয়ানত করব আমানতর খেয়ানত করব খেয়াল করছো নি মার আমানতর খেয়ানত করব এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে ভাই মুসলমান আমরার দেশ কিছু মানুষ আছেন মাদ্রাসাত ওয়াদা করলাম মসজিদেও বালা ওয়াদা করিয়াই কোন আবার দিতে চাই না কারণ ওয়াদার খিলাফ করইল গিয়া মুনাফিকদের আলামত ভাই মুসলমান 2 নম্বর হইল মাতিতেও খালি মিছা মাত মাতিব মিছা মাতর অভ্যাস করি লইব মিছা মাত ছাড়া সে কিন্তু আরাম পাইত নাই বুঝাইছ নি খালি কিতা করব খালি মিছা মাত মাতিব ওই যা তুমি না খা না আমানতর খেয়ানত করব সেও টেকা তুরা দিছ আমানত রাখিও ইগুন দেখবা খরচি লাগব ইগুন আর দিত নাই মুনাফিকে মিছা মাত মাতিব
ওয়াদা করবা তোমার টাকা দিলাইমো বাদে কিন্তু কয়ার দিতাম না ভাললে লইলাইস ইলা আসই না নি কইবা তোমার টাকা দিলাইমো বাদে কিন্তু আর দের না এরপরে দেখবা আগর খাতারও মসজিদ গিয়া আজান দের মসজিদ গিয়া দেখবা আগর খাতারও খাড়া ইয়া নমাজ পড়ের মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব মুনাফিকে দেখবা রোজাও রাখব কিন্তু বড় বড় জমিনও খালি মিছা কথা কইব ওয়াদা করবরে ভাই তোমার টাকা দিলাইমো কিন্তু আর দিত নাই মোবাইল খালি সুইচ অফ করিয়া রাখব জানিয়া রাখবা যারা দুনিয়ার জমিনত দান্দাবাজ মৃত্যুক মানুষ মিছা মাতন এরার মোবাইল পাইবা খালি সুইচ অফ আসো না নিল হয় হয় পয়সা আনবার বাদে সুইচ অফ এরা আইলা গিয়া মিছা মাত মাতনেওয়ালা দান্দাবাজ দুকাবাজ দুনিয়ার জমিন মানুষের কাছ থাকি টাকা আনব জিনিস আনব বাদে আর দিত নাই মোবাইল দিয়ে সুইচ অফ করিয়া রাখি দিব ঘন্টার পর ঘন্টা সুইচ অফ রাখবো আখটা খুলিয়া দেখবা মাতিব আবার দেখবা মসজিদর আগর খাতারও গিয়া আজান দেরার নমাজ পড়ির এবার ছবি ছবি দেখাইব আর এবার বড় বড় বেইমানি করব হ্যাঁ তারে যদি বেইমান কইলাও খান্দন আরম্ভ করে দিব যদি কইলাও বেইমান শব্দটা খান্দন আরম্ভ করে দিব এর লাগি দেখবা বেইমান কইলিয়া এখানে অত বড় সেন্টিমেন্ট তার ধরি লাইব কিন্তু বড় বড় বেইমানি করে এর সারা জীবন কিন্তু তারে কইলাইলে দেখবা সেন্টিমেন্ট ধরি লাইব ও ভাই মুসলমানের কারণে কথার প্রসঙ্গে কইয়ার আল্লাহ রাস্তার মধ্যে ওয়াদা করলে দিলাইতাম মসজিদের মুঠি গুনতা আমরা দিতাম ওয়াদার খিলাফ করতাম না মানুষের ওয়াদা করছি গুণ দিলাইতাম চেষ্টা করতাম ওয়াদা করিয়া যদি দেই না মুনাফিকর লিস্ট আমরার নাম থাকবো নাম তুলিয়া রাখি দিলাম মানুষের লাগি কথা করলে কথা রাখতাম ফুসের মাধ্যমে শেষ করার চেষ্টা করতাম কারণ ওই লগে মোবাইল সুইচ অফ করা বহুত বড় একটা নিন্দনীয় কাজ এগুলো মোবাইল সুইচ অফ করা মানে কিনা দুঃখবাজ দিলেন হয় তুমি আর হইতে নাই তোমার আর পয়সা দিতাম নাই হেনর নম্বর ব্ল্যাক লিস্টও ফালা দি ও তো থা হেনর নম্বর ব্ল্যাক লিস্টও ফালানি এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনও মুমিন হইয়া মরতে চাই না না চাই মুমিন হারে হয় মুমিন হলরে আল্লাহ জান্নাত দিবা দেখো কুরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা আমার উপরে ঈমান আনছে আর নেক আমল বেশি করিয়া করছে নেক আমলকারী হলরে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ রাখমু আর মুনাফিক হল কোন জায়গাত থাকবা আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা এরা কিতইবা জাহান্নামর সবর নিসর স্থান ও নিসর স্তবকার মধ্যে মুনাফিকদের রাখা হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে না নাউযুবিল্লাহ মই দেখি হুশা আছে মুনাফিক হল সব নিসর স্থান রাখা হইব মুনাফিক হল আর মুমিন যারা এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা মনে মুমিনের গুণাবলী হইল গিয়া মুমিনের জবান কড়া থাকব হক মাত মাতিব আর মুনাফিকে খালি মিঠা মাত মাতিব দুকা দিব এর লাগি মুমিন দে কিছু মানুষে খারাপ পাইবে হক মাত মাতিব মহল্লাত হক মাত মাতিব তারে মানুষে খারাপ পাইবা বাড়িত হক মাত মাতিব বাইতে বা বাড়ির আশপাশ মানুষে খারাপ পাইবা কোনো মহল হক মাত মাতিব কারণ মুমিনে হক মাত ছাড়া বালা পাইত না তারে দেখবাই অন্যান্য মানুষে খারাপ পাইতরাম মুমিনের হক মানে ওয়াদা জলদি খিলাফ করতো নাই টেকার লেনদেন তার জমিনও খুব বেশি বালা থাকবো যত বিশেষ করিয়া মুমিনে কিতা করব অন্যায় প্রতিবাদ করার সব সময় চেষ্টা করব অবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া জিন্দগির মধ্যে মুমিন যে হইব মসজিদরে অন্তর দিয়া বালা পাইব ইমামর লাগি আলিম হলর লাগি ভালো ব্যবহার সাতার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া রাখব যার কারণে বিশেষ করিয়া ফরার মাঠ থাকি বাঁচার চেষ্টা করব রাস্তার মধ্যে সময় দেখবা কাটাইত নাই রাস্তা দিয়ে আর কি দিত নাই আড্ডা দিত নাই রাস্তার মধ্যে সময়টা অযথা খাটা নিশ্চয় যাইত না কারণ সব সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করব
মসজিদে থাকবো, মসজিদে গেলে শান্তি পরে মসজিদ থাকি বাইরে আইব, এটা হইল গিয়া মুমিনদের গুণা বলে। আল্লাহ আমরার মুমিন বানাইয়া জমিন থাকি উঠাকা, মুনাফিক থাকি মুনাফিকর লিস্টত থাকি আল্লাহ আমরার নাম গান্দা খাটাইয়া রাখক। আমরা মুনাফিক হইয়া মরতাম চাই না, মুমিন হইয়া আমরা মরতাম চাই। সবে হক আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে আমাদের সুব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো, সুন্দর করে আমরা চলতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে আমার অনুরোধ রইল আপনাদের খেদমত। আমি মুনাফিক সম্পর্কে আলোচনা করলাম বেমারগুলা দরিয়া দেবার লাগিয়া। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করছি। আল্লাহ আমারে আপনাইন্তরে কোনোদিন মুনাফিকর পর্যায়ে পৌঁছাইয়া যেন আল্লাহ যেন মতখান্তা করে না। সৎকা লইয়াও আর কিছু বয়ানও লেটে গেছে, ফোনে 3টা আমরা বয়ান শেষ হয়ে যেত রুটিন। ও তার লাগে বা মশ দিলেই বাবা